গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি সোহেল স্যার। দেখো, যারা এসএসসি সরলরেখা পড়ছো বা পড়েছো, তোমাদের একটা বিশেষ গুরুত্বপূর্ণ অঙ্ক যেটা বোর্ডে আসে। আমি এমন একটা অঙ্ক, অর্থাৎ তোমাদের একটা নমুনা একটা ম্যাথ যেটা বোর্ডে অলরেডি আসে, সেই ম্যাথটা আমি তোমাদেরকে সিকিউতে কিভাবে করতে হয় আর এমসিকিউতে কিভাবে করতে হয় সেই ম্যাথটা আমি তোমাদেরকে দেখাবো। তো দেখো, আমার প্রশ্নটা কি বলা হচ্ছে, দুইটা বিন্দু দেয়া আছে, দুইটা বিন্দু দেওয়া সংযোজক রেখা অংশের লম্ব সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো। লাইক দ্যাট, আমি যদি ছবি আঁকি, ছবিটা লাইক এমন হবে, অর্থাৎ এখানে এ বিন্দু দেয়া আছে, এখানে বি বিন্দু দেয়া আছে, এই মিডিল পয়েন্ট অর্থাৎ মধ্যবিন্দু দিয়ে এই রেখাটা হবে এবং সেটা লম্ব হবে। অর্থাৎ আমাদের এখানে প্রশ্ন অনুসারে সিডি রেখার সমীকরণ বের করতে হবে যেটা মধ্যবিন্দু দিয়ে যায়। তো দেখো, আমি যদি তোমাদেরকে এই কোশ্চেনের অ্যান্সারটা দিতে চাই, ফার্স্ট টাইম আমরা এবি সরলরেখার সমীকরণ বের করব। এবি সরলরেখার সমীকরণ অর্থাৎ দুটি বিন্দুগামী সরলরেখার সমীকরণের সূত্র কি আমরা অলরেডি জানি। দেখো, y মাইনাস ওয়াই ওয়ান এক্স মাইনাস এক্স ওয়ান ইকুয়াল টু ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান। এখান থেকে যদি আমরা একটা ইকুয়েশন নিয়ে আসতে চাই, তাহলে আমাদের এখানে কি আসে দেখো, মাইনাস এইট মাইনাস টুয়েলভ অর্থাৎ 2/3। আমরা নর্মালি গুণ করে দিই। দেখো, 2x মাইনাস 16, 3y মাইনাস 15। এই লাইনটাকে যদি আমরা এইভাবে নিয়ে আসি, দেখো 2x মাইনাস 3y মাইনাস 16 প্লাস 15 ইকুয়াল টু 0। নাও 2x মাইনাস 3y মাইনাস 1 ইকুয়াল টু 0। অর্থাৎ আমরা এই দুইটা পয়েন্ট দিয়ে আমরা এবি সরলরেখা পেয়ে গেলাম। আমাদের পরের কাজ হচ্ছে মধ্যবিন্দু বের করা। তো আমরা খুবই ভালোভাবে পারি। মধ্যবিন্দুর সূত্র কি, পি যদি মধ্যবিন্দু হয়, আমরা লিখলাম পি যদি মধ্যবিন্দু হয় তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্ক। মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমরা সবাই জানি, ভুজদ্বয়ের যোগফলকে 2 দিয়ে ভাগ, অর্থাৎ এক্স ওয়ার মান কি আসবে দেখো, 8 মাইনাস 4/2, ওয়ার মানটা আসবে 5 মাইনাস 3/2। অর্থাৎ এখান থেকে আমরা 2 আর 1 পাই, 2 আর 1, অর্থাৎ মধ্যবিন্দুটা পেলাম 2 1। নাও ফর এই রেখাটা লম্ব, অর্থাৎ যে রেখাটা আমরা বের করছি সেই রেখার লম্ব রেখার সমীকরণ আমরা বের করব। তো লম্ব রেখার সমীকরণ যদি আমাদেরকে বের করতে হয়, আমরা সবাই জানি, দেখো বি, এই যে লম্ব সমদ্বিখণ্ডকের সমীকরণ বি এক্স মাইনাস এক্স ওয়ান মাইনাস এ মানে এখানে 2, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু 0। অর্থাৎ এখান থেকে আমরা যদি এটা লিখি, দেখো মাইনাস 3x প্লাস 6 মাইনাস 2y প্লাস 2 ইকুয়াল টু 0। এক্ষেত্রে আমি যদি মাইনাস কমন নিই, দেখো 3x প্লাস 2y মাইনাস 8 ইকুয়াল টু 0। এটাই হলো আমাদের সেই লম্ব সমদ্বিখণ্ডকের সমীকরণ। এটা শুধুমাত্র সিকিউ এর জন্য আমাদের প্রযোজ্য, কিন্তু আমরা যদি এমসিকিউ করি, এই এমসিকিউতে আমরা এই পয়েন্টটাকে এ বি আর এই পয়েন্টটাকে আমরা সিডি যদি নিই, এক লাইনে একটা ফর্মুলায় আমাদের এই ইকুয়েশনটা চলে আসবে। তো তোমরা দেখো কিভাবে আমি সেই সূত্রটা লিখছি। এখানে সূত্র হলো আমরা যদি এমসিকিউতে নিয়ে আসি, দেখো এ মাইনাস সি ইন্টু এক্স প্লাস বি মাইনাস ডি ইন্টু ওয়াই ইকুয়াল টু হাফ ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার। নর্মালি আমরা এখন শুধুমাত্র এ বি কি, এ হলো 8/5 আর বি হচ্ছে -4 -3। আপনারা শুধুমাত্র ফর্মুলাটা বসান, দেখেন চলে আসছে 8 প্লাস 4 ইন্টু এক্স প্লাস বি মানে 5 প্লাস 3 ইন্টু ওয়াই ইকুয়াল টু হাফ এ স্কোয়ার মানে 8 স্কোয়ার, বি স্কোয়ার মানে 5 স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মানে 16, ডি স্কোয়ার মানে -9। মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের এখানে দেখো 12x প্লাস 8y ইকুয়াল টু হাফ ইন্টু আমাদের এখানে যদি থাকে 64 থেকে আমরা যদি এখান থেকে এটা নিয়ে আসি, দেখো 84 ইকুয়াল টু 32। উভয় পক্ষ থেকে যদি 4 কমন নিয়ে নিই, তাহলে আমাদের সেই কাঙ্ক্ষিত রেজাল্টটা চলে আসলো। এটাই হলো আমরা এমসিকিউ এর মাধ্যমে অ্যান্সার করতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন ক্লাসে নতুন টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।